হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, বাট আমি নিজের ভিডিওতে আসতে পারছি না, মানে আমার ব্লগে আসতে পারছি না ঠিক করে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি হরিদ্বারের মেন জায়গায়, তাই তো? কোথায় এসেছি? হর কে পৌড়ি ঘাট। তো আজ আমাদের লাকটা ভীষণই খারাপ যাচ্ছে, জানি না কেন, কারণ সকাল থেকে ওঠার পর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো কী আর বলবো, যাই হোক, বৃষ্টি পরোয়া না করে আমরা বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো, খুব সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগছে, কিন্তু বৃষ্টিটা না হলে আরও ভালো লাগতো। হ্যাঁ, তখন রোদে আসতে হতো, বাট সেটাও ভালো হতো। তো পেছনে দেখো গঙ্গা, এর থেকে সুন্দর ভিউ আর কি হতে পারে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দাঁড়াও, দেখো এত সকালেও, এখন 7:30 বাজে, তবু অনেক ভিড় আছে। এপাশেও গঙ্গা। Wow, what a nice view. তো এত সকালে 7:30 বাজে, তো এত সকালেও সবাই স্নান করছে ঠান্ডার মধ্যে গঙ্গাতে নেমে। চলে গেছে। এই রাজীব, তো কাইল গোটাও এদিকে আয়, আমি তোমার ভিডিও করছি দাও। না মোবাইল নাও, ভালো করে পরিচিত নাও, না কইলা হাত ধরো, আর তো চালে না মা, इधर दिखाओ ना, ले आइए आप। योग हृदयारगम्यम वंदे विष्णु भव भयार्णम सर्वलोक ऐकनाथ मुक्त बोलो ओम नमामि गंगे भागीरथी भगवती कष्टकारिणी। लो फोटो ऐसे थोड़ा हाथ लगा, भाई साहब जाओ वो दादा ऐसे छंदा मतलब कितना बोलने का, तो हम उनको दान करना ना, बोलो आराम से रखो, आराम से रखिए, पानी भर दिया। हाँ और साथ दे जगह आल्या पर जैसे
পাচ্ছে, ভয় পাচ্ছি। মা ভয় পাচ্ছ? না না, ভয় পেতে হবে না, ভয়ের কিচ্ছু নেই। উপরে যাচ্ছি। দেখো কি সুন্দর। আরে চোখ বন্ধ করে রাখো। চোখ বন্ধ করার কিচ্ছু নেই। কোনো স্পিডই নেই, আমরা হ্যাঁ। যেগুলোতে চলতে পুরো নিচে পুরোটাই ফাঁকা। আবার এখানে হেঁটেও যাওয়া যায়, যে হেঁটে যাওয়ার জন্য রাস্তা আছে। হ্যাঁ, বাট আমাদের জন্য সেটা পসিবল না। আর একটা টিমও চলে এসেছে। তো গাইজ আমরা মনসা দেবী পাহাড় থেকে নেমে এসেছি, তো এখন যাচ্ছি মা চণ্ডী দেবী পাহাড়ে। তো ওই রোপওয়ে থেকে নিচে চলে এসি, আবার একটা জায়গা থেকে মানে সেখান থেকে চলে এসে আর একটা জায়গায়, এখান থেকে আবার রোপওয়েতে মা চণ্ডী দেবীতে যেতে হবে। তো চলো আমার সাথে, তোমরাও চলো। তোমাদের মানে দেখাতে পারিনি ভেতরে, মানে পুজো দিতে গিয়ে ওখানে ক্যামেরা তো অ্যালাউ ছিল না, আর এত ভিড়, মানে আমাকে তো মনে হচ্ছে ওরা ঠেলে সব নিয়ে চলে যাচ্ছে, আমার চুল টেনে নিয়ে চলে যাচ্ছে। ও আচ্ছা, আমি একটু ভুল রাস্তায় চলে এসেছি। তো চলো সাথে থেকো, তোমাদেরকে চেষ্টা করবো দেখানোর। তো চলো, ভুল রাস্তায় চলে এসেছিলাম আমি, আবার সেই রাস্তায় নিয়ে নিই। তো ফ্রেন্ডস, আমাদের সাথে তো ট্র্যাজেডির ওপর ট্র্যাজেডি হচ্ছে। আমাদের কী বলে চণ্ডীদেবী পাহাড়ে যাওয়া হলো না, কারণ এখনও 2 ঘন্টা ওয়েটিং। মানে ওরা বলছে 2 ঘন্টা, বাট 2 ঘন্টাতেও হবে না, কারণ প্রচণ্ড ভিড় আছে এখানে, মিনিমাম 3 ঘন্টা লাগবে। তো আমাদের হাতে অতটা টাইম নিয়ে যে 3 ঘন্টা কেন, আমাদের আধা ঘন্টার মধ্যে সব কিছু যদি মিটে যেত দেন আমরা করতাম, বাট এতক্ষণ আমাদের টাইম দেওয়ার মতো টাইম আমাদের হাতে নেই। কারণ আমাদের এখন ফটাফট হোটেলে গিয়ে আমাদের চেক আউট 12টায়, আমরা ব্রেকফাস্টও করিনি। তো এখানে গিয়ে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্ট ওদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাদের জন্য একটুখানি মানে একটু প্যাক করে দিতে, যাতে আমরা গাড়িতে খেতে পারি। তো ফটাফট গিয়ে প্যাকিংটা করেই 12টার মধ্যে চেক আউট করে নেব, দেন আমরা ওখান থেকে বেরিয়ে যাব হোটেল থেকে। তো দেখা যায় কত তাড়াতাড়ি কী করতে পারি না পারি। তো আমরা এখানে তো হলো না, তো চলো আমরা হোটেলের দিকে রওনা দিই। সো গাইজ, আমরা হোটেল চেক আউট করে গেছি, এখন গাড়িতে বসে মানে গাড়িতে যাচ্ছি। এই বসে পড়েছি, আমরা সবাই রওনা দিয়েছি। কোথায় যাচ্ছি যেন আমরা? গুপ্তকাশী। তো আমরা গুপ্তকাশীর দিকে রওনা দিয়েছি। তো মিনিমাম 7-8 ঘন্টা লাগবে। 7-8 ঘন্টা তো লাগবে না, বলো? হ্যাঁ, 7-8 ঘন্টা তো লাগবে। এখন 1টা বাজে, তো 1টার সময় আমরা রওনা দিয়েছি। আর সকালে যেহেতু ব্রেকফাস্টটা করা হয়নি, তো আমাদের হোটেল থেকে কিছু ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছিল, ওই স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ আর মাফিন দুটো প্যাক করে দিয়েছিল। তো ওটাই আমরা জাস্ট খেলাম। খিদে পেয়েছিল, সকাল থেকে খাইনি, জাস্ট ব্রেকফাস্টটা এখন করলাম। করে তো গুপ্তকাশীর জন্য মানে রওনা দিলাম। 8-9 ঘন্টা লাগবে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো অনেক দেরি হয়ে গেছে, সকালে 10টার মধ্যে মানে বেরোনোর কথা ছিল, যেহেতু কালকে আমাদের ফ্লাইটটা এরকম প্রবলেম করেছিল, সেই জন্য মানে সব কিছু আমাদের লেটে লেটে চলছে। মানে আমরা ঠিক টাইম মতো ঠিক পৌঁছাতে, মানে কোনো জায়গায় পৌঁছাতে পারছি না। তারপরে কি করা যাবে, তো আজকে 2টো মন্দির দেখার কথা ছিল।
একটা মনসা দেবীর পাহাড়টা মানে মন্দিরটা দেখা হয়েছে, তো আর একটা যেটা চণ্ডী দেবীর পাহাড় ছিল সেটা দেখা হয়নি। তো কিছু করার নেই, সব কিছুই মানে ওঠার জন্য ওয়েট করতে হতো 2-2.5 ঘন্টা, তো যেটা আমাদের হাতে সময় ছিল না, তার জন্য আমরা চলে আসলাম। যেহেতু আমাদের আবার হোটেল চেক আউট 12টায় চেক আউট করতে হবে, তারপরে দিন আবার বেরোতে হবে আর একটা মানে জায়গার জন্য, সেই জন্য সব কিছু তাড়াহুড়োর জন্য আমরা ওটা ছেড়ে দিলাম। এটা আলাপানন্দা রিভার, তাই তো? তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখন বাজে 7:18, পাক্কা 7:18। আমরা প্রায় অলমোস্ট পৌঁছে গেছি, এখনো 30 কিলোমিটার বাকি আছে আমাদের। তো এখনো সন্ধ্যা হয়নি, 7:18 বাজে, এখনো সন্ধ্যা হয়নি এখানে, মানে হালকা হালকা সন্ধ্যা হবে করছে। তো যাই হোক, দুপুরবেলা আসলে আর মানে লাঞ্চ টাঞ্চ করে একটুখানি গাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কেননা ঘুম তো তেমন হচ্ছে না, যেহেতু সকাল সকাল উঠতে হয়েছে, তো ঘুমিয়ে পড়েছিলাম, তো আর কিছু শ্যুট করতে পারিনি। এই যে হ্যালো ফ্রেন্ডস, তো আমরা অনেকক্ষণ আগে হোটেলে পৌঁছে গেছি, 9টার সময় আমরা হোটেলে পৌঁছে গেছি। তো এখন রুমেই আছি। তো এসেই আমরা ফ্রেশ হয়ে 10টার মধ্যে, যেহেতু আমাদের এখানে ডিনার ক্লোজ হয়ে যাচ্ছিলো, সেই জন্য ডিনারটা করে নিয়েছি, দেন এখন বসে আছি। তো যাই হোক, আর মানে কি বলবো, আর ভালো লাগছে না এখন, অনেক মানে 11টা বাজে, অনেক কাজও আছে, অনেক এডিটিং আছে, সেগুলো করব, তারপরে ঘুমিয়ে পড়বো, দেন ঘুমিয়েই তো পড়বো তারপরে আর কি। তারপরে কালকে সকালে আবার অনেক সকালে ওঠা আছে, আবার অনেক সকাল সকালে বেরোনো আছে কেদারনাথের জন্য। তো আজকে আছি গুপ্তকাশীতে, তো এখান থেকে কালকে সকালে 7টার মধ্যে বেরিয়ে যাব কেদারনাথের জন্য। জানি না কেদারনাথের সিচুয়েশন কি, কারণ আজকে স্নোফল হয়েছে, সেই জন্য আজকে হেলিকপ্টার এখান থেকে যায়নি, ওড়েনি। তো জানি না কালকেও হেলিকপ্টার না যায় তাহলে আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যাবে, কারণ আমাদের সমস্ত কিছু বুকিং ছিল, সেগুলো যদি ক্যান্সেল হয়ে যায় খুব প্রবলেম হয়ে যাবে যাওয়ারটা। তো জানি না, এখন আপ্পাই জানে কি করবে। মানে আপ্পাকে দর্শন করতে পারবো কি পারবো না সেটা আপ্পাই জানে। আমরা প্রচণ্ড টেনসড আছি সবাই, কেননা ঘুরতে সেরকম টেনশন নিয়ে ঘোরাটা খুব মানে হয়ে যাচ্ছে আমাদের জন্য। কারণ কালকে যদি হেলিকপ্টারটা না পাই তাহলে মানে কি করবো বুঝে উঠতে পারছি না। নাহলে ঘোড়া সাওয়ারি করতে হবে, নাহলে পালকি সাওয়ারি করতে হবে, মানে কিছু একটা করতে হবে, তাতে মানে কিছুই হবে না, টাইম অনেক লাগবে, খাটনি হবে, আর তো খরচা তো এক্সট্রা প্রচুর হয়ে যাবে। একটা পালকি নিয়ে নেবে 7-8 হাজার টাকা, তাই না বলো? 7-8 হাজার টাকা তো, হ্যাঁ, এখান থেকে যে হোটেল থেকে বললো যে 7-8 হাজার টাকা মানে নেবে একটা পালকিতে 4 জন। তো যাওয়া আসা মানে খুব মানে এখন কি বলবো, খুব টেনশনে আছি সবাই যে কী হবে কালকে, না মানে কিছু জানি না। যদি কালকে ওয়েদারটা খারাপ থাকে তাহলে হয়ে গেল, আজকের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, জানি না কালকে কি হবে। যাই হোক, ফর দ্য বেস্ট। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো যাতে আমার মানে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে। তাহলে যাই হোক, তো চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট। কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড, জাস্ট আর মানে হাত পা কাঁপছে, এত ঠান্ডা। তো চলো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।